হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব একটা টেক্সটের পিছনে কিভাবে ছবি অ্যাটাচ করতে হয় সেই বিষয়টা। আপনাদের অবশ্যই ভালো লাগবে। সাথে থেকে দেখে নিতে পারেন। আজকে আমি একটা থাম্বনেল তৈরি করব। সেটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল। আমি যে ভিডিওটা পোস্ট করব সেটার থাম্বনেলটাই আমি তৈরি করব যাতে আপনাদের বুঝতে আরও সহজ হয়। আমাকে যেতে হবে থাম্বনেল ক্রিয়েট করতে। আমি একটা তৈরি করে রেখেছি। আপনারা এভাবে তৈরি করে রেখে দিতে পারেন। তো এটা প্রিসেট 16/9 সেন্টিমিটার। তো এখানে আমি ক্লিক করলে ডাবল ক্লিক করলে এখানে আসবে আমার নতুন একটা পেজ। এই পেজটা দিয়ে আমি কাজ করব। এটা ব্যাকগ্রাউন্ড। এরপরে আমাকে এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি চুজ করব সাদা। তারপর আমি এখানে থাম্বনেলের আমি টেক্সটটা যে টেক্সটের ভিতরে আমি আমার ছবিগুলো অ্যাটাচ করব সেই টেক্সটটাকে প্রথমে লিখতে হবে। আচ্ছা, সেই টেক্সটটা আমি লিখবো হচ্ছে লার্ন। আমি চেষ্টা করব ক্যাপিটাল লিখতে, কারণ তাতে আমার আরও ছবিগুলো পোস্ট করতে আমার আরও ভালো হবে। এখন আমি কালারটা চেঞ্জ করব। কালারটা হলো ব্ল্যাক দেবো, টোটালি ব্ল্যাকটা অবশ্যই দিতে হবে। তারপর Ctrl+T প্রেস করে আমি এটা পেজের মাপ অনুযায়ী আমি রিসাইজ করে নিলাম পেজের। তারপর এই লার্নের এই টেক্সট লেয়ারটাকে আমি Ctrl+J ক্লিক করে টোটাল 5টা লেয়ারে তৈরি করব। 1 2 3 4। সো টোটাল 5টা কপি আছে আমার। তো কপিটা আমি এই প্রথম কপিটা এই যে লার্নের যে কপিটা সেটাতে আমি প্রথমে সবগুলো ডিলিট করে দিয়ে শুধু এল রাখবো। আপনারা হয়তো দেখতে পাবেন না, ঠিক আছে, যে এল লিখেছি। তারপর যদি আমি দ্বিতীয়টাতে আমি শুধু ই রাখবো। তারপর তৃতীয়টাতে এ রাখবো। তারপর চতুর্থটাতে আমি আর রাখবো। আর পঞ্চমটাতে আমি রাখবো এন। এখন সবগুলো আমার এক পাশে চলে এসেছে। সেগুলো আমি এখন LEARN আমার সুবিধা মতো আর প্রয়োজন মতো স্পেস দিয়ে আমি এটা বসিয়ে নিলাম। এখন খুবই সহজ। এরপরের প্রসেসগুলো আমাকে ঠিক করতে হবে যে এই যে এল আছে, এই এল লেয়ারটা ক্লিক করে আমি যে ছবিটা এল এর পিছনে রাখতে চাই সেই ছবিটাকে আমার নিয়ে আসতে হবে। আর নিয়ে আসতে চাইলে আমি কি করব, ফাইল প্লেস এমবেডেড এইখানে ক্লিক করব। তারপর আমার যে ছবিটা আমি চুজ করতে চাই এই ছবির লেখার জন্য, এল এর পিছনে দেওয়ার জন্য, সেই ছবিটাকে চুজ করব। তারপর সেই ছবিটা ক্লিক করে সিলেক্ট করে তারপর প্লেস বাটনে ক্লিক করলেই এই ছবিটা এখানে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এখন আমার প্রয়োজন মাফিক আমি এটাকে রিসাইজ করে বসাবো। তারপর এখানে অল্ট প্রেস করে আমি ক্লিক করব। তাতে কী হবে, আমার এই এল এর পিছনে অটোমেটিকলি আপনারা দেখেন এই জায়গাটা একটু কালো আছে, সেহেতু আমার এই ছবিটাকে একটু মুভ করতে হবে। তারপরে যাব আমি লেয়ারে, সেম প্রসেসিংয়ে আমি যাব ফাইল, লেয়ারটা সিলেক্ট করব প্রথমে। তারপরে যাব ফাইল, তারপর হচ্ছে প্লেস এমবেডেড। তারপর আমার সেম ওয়েতে সেই ছবিটা আবার আসবে। তো এখানে আমি এই ছবিটা ক্লিক করব, প্লেস বাটনে ক্লিক করব, অটোমেটিকলি চলে আসবে। তারপরে আমি এই ছবিটাকে এর সাথে অ্যাটাচ করে দেব। এখন যদি আমার মনে হয় এই ছবিটা আরেকটু বাম দিকে মুভ করলে ভালো হতো, তাহলে ছবিটার লেয়ারে গিয়ে আমার Ctrl+T প্রেস করব। তারপর এই ছবিটাকে একটু এদিকে টেনে এনে দেব। তারপরে যাব লেয়ারে গিয়ে আমি সেম প্রসেসিংয়ে আবার যাব, ফাইল, তারপর হচ্ছে প্লেস এমবেডেড। তারপর আমার তৃতীয় ছবিটা নেব, সেম ওয়েতে আমি এটা ছোট করে দেব এই লেখার মাপ অনুযায়ী। তারপর সেম ওয়েতে আমার এর সাথে আমার এটা অল্ট আর এই দুই দাগের মাঝখানে বরাবর একটু ক্লিক করতে হবে, তাহলেই এর সাথে এটা অ্যাটাচড হয়ে যাবে। সেম ওয়েতে যাব আমি আর লেয়ারটি সিলেক্ট করে আমার যেতে হবে প্লেস এমবেডেড,
তারপর আমি চতুর্থ ছবিটা নেব, নিয়ে এই একইভাবে আমার ছবিটাকে একটু লেখার মাপ অনুযায়ী ছোট করতে হবে। তারপর আমি অল ক্লিক করে এই আর ছবিটার মাঝ বরাবর কাউসার টেনে আমি ক্লিক করব। এখন আমার দেখতে পাচ্ছেন আপনারা এই মাঝামাঝি পড়ে গেছে, তো সেই কারণে আমার একটু মুভ করতে হবে। তো কন্ট্রোল প্লাস টি চেপে আমি ছবিটাকে সিলেক্ট করব আগে, তারপর একটু হালকা এদিকে সরিয়ে নিব। ব্যাস হয়ে গেল। আমার নেক্সট বর্ণটা হচ্ছে এনে যাব আমি সেম ওয়েতে সিলেক্ট করব আগে, তারপর আমার যেতে হবে ফাইল, প্লেস এমবেডেড, এবং সর্বশেষ ছবিটা নিব। সেম ওয়েতে আমি ছবিটা নিয়ে আসব এবং লেখার সমান্তরাল করে ছবিটাকে রাখবো আগে। সে অল্ট প্লাস এই দুই দাগের মাঝখানে এনে কাউসারটা এনে আমি ক্লিক করব। তারপর এখন দেখেন আমি কথা লেখার মাথাটা হয়ে গেছে, কেটে গেছে, সেহেতু এখন আমাকে এই কন্ট্রোল প্লাস টি পেঁচে ধরে এই ছবিটা ক্লিক করতে হবে। তারপর এটাকে আমি একটু পুল করব, ঠিক আছে? তো সেই হিসেবে এইভাবে আমি রেখে দিতে পারি। এখন আমার ছবিগুলো রাখা শেষ। এখন আমার যে কাজটা করতে হবে সে কাজটা হলো, এই ছবিটার ঠিক আছে, কিন্তু এই লেখাগুলোকে একটু প্রাণবন্ত করার জন্য আমাকে একটু চারপাশে বর্ডার দিতে হবে। তো আমার বর্ডার দিতে চাইলে আমার প্রথমে লেখাটা যে এলটা আছে সেটা লেয়ারে গিয়ে ডাবল ক্লিক করব। তারপর যেতে হবে আমাকে স্ট্রোকে। আচ্ছা, স্ট্রোকে গেলে এখানে আমার স্ট্রোকে যদি আমি ক্লিক করি, আমার ব্যাকগ্রাউন্ডে আছে যদি আপনার কালো আছে, আমি চাইলে অন্য কোনো কালারও দিতে পারি। আমি যদি চাই এখানে লালও দিতে পারি, অথবা আমি যদি কাউসারটা এনে এই গ্রিন দিতে চাই সেটাও দিতে পারি আমার পছন্দ মতো, ঠিক আছে? যেহেতু কালো আছে আর কালোটা ভালো লাগবে আমার মতে। তো আর সাইজটাকে আমি বাড়িয়ে 2-এর জায়গায় 5 করে দেব। আর ড্রপ শ্যাডোতে গিয়ে একটা ড্রপ শ্যাডো দিয়ে দেবো। ড্রপ শ্যাডোটা যদি ক্লিক করি আপনারা দেখতে পারবেন অপাসিটি আমি আর 67, 64 ঠিক আছে, আর একটু বাড়িয়ে দিই 70, ঠিক আছে। তারপর ডিস্টেন্স, স্প্রেড এটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, ঠিক আছে। ওকে বাটন ক্লিক করব। এখন দেখুন একটা 3D ভাব চলে এসেছে এই লেখাটার মধ্যে, এলের মাঝে পিছনে। ঠিক একইভাবে আমার প্রত্যেকটা বর্ণে থেকে যাব, যেমন ই, এ, আর, ঠিক আছে, সেম ওয়েতে। তো স্ট্রোক আর ড্রপ শ্যাডো, সেম ওয়েতে এ, স্ট্রোক, ড্রপ শ্যাডো, ওকে। সেম ওয়েতে আর, ডাবল ক্লিক করব, স্ট্রোক, ড্রপ শ্যাডো, ওকে। সেম ওয়েতে এন, স্ট্রোক, ড্রপ শ্যাডো। ব্যাস, খুব ইজি হয়ে গেছে, আমার প্রায় শেষ। এই জায়গাটা আমি একটু খালি রেখেছি আমার কিছু মেসেজ দেওয়ার জন্য অডিয়েন্সদের। সো সেই লেখাটা আমি লিখবো এখন। তো আমাকে যেতে হবে টেক্সট লেয়ারে। তো আমি এই এলের উপরে যে ছবিটা আছে সেটা সিলেক্ট করবো যাতে তার উপর আমার লেখাটা লিখতে পারি। এখন আমি লিখবো পিক বিহাইন্ড টেক্সট। এখন এই মিউট বাটনটা ক্লিক করে আমি এটাকে পছন্দ মতো জায়গায় নিয়ে আসবো, কিন্তু এটা এনাফ না। তো আমার কন্ট্রোল টি বাটনে ক্লিক করে এই লেয়ারটাকে আমি একটু সিলেক্ট করে তারপর প্রয়োজন মাফিক আমি এটার ভিতরে নিয়ে আসবো। এখন আমি যদি এই লেয়ারটাকেও চাই আমার পিছনে কোনো কিছু স্ট্রোক দিয়ে দিতে পারি। যেহেতু ব্ল্যাক আছে, আমার ব্ল্যাকের দরকার নেই, যেহেতু লেখাটা ব্ল্যাক। তো ব্ল্যাকের সাথে তো সাইজটাকে আমি 3 ঠিক আছে, লাল দেবো না, একটু আমি লাইট কালার দিতে চাচ্ছি। হ্যাঁ, ওকে। তো আপাতত এই বন্ধুরা দেখতে পারেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে আমরা তৈরি করতে পারেন। খুবই ইজি প্রসেস। আমি খুবই লেজি প্রকৃতির মানুষ, অত ডিটেলসে আমি কিছু করি না। আমি শর্টকাটে যত তাড়াতাড়ি পারা যায় আমার জন্য যেটা ভালো হয় সেই জিনিসটি আমি রপ্ত করার চেষ্টা করি। তো আপনাদের কাছে শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আপনারা যখন ফ্রন্টটা সিলেক্ট করবেন তাতে বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে, একটু
যে ফন্টগুলো একটু মোটা সেই ফন্টগুলো সিলেক্ট করবেন যাতে আপনার ছবি ভালো আসে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।